প্রিয় দর্শক, আমি বেশ কয়েকদিন পূর্বে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করিডোরে এবং বারান্দায় পড়ে থাকা একজন অজ্ঞাত বৃদ্ধকে নিয়ে আমি একটি লাইভ করেছিলাম। আর সেই লাইভে আমি উল্লেখ করেছিলাম যে এই হাসপাতালের করিডোরে দীর্ঘদিন যাবৎ একজন পরিচয়হীন অজ্ঞাত বৃদ্ধা কিন্তু অনেক দিন যাবৎ হাসপাতালের করিডোরে পড়েছিলেন। এবং আজকে সকালে আমি হাসপাতালে এসে দেখতে পারি যে সেই করিডোরে কিন্তু সেই বৃদ্ধাকে দেখা যায়নি। আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে সেই অজ্ঞাত বৃদ্ধা আজ সকালবেলা তিনি মৃত্যুবরণ করেছেন। কিছুদিন পূর্বে কে বা কারা রাস্তায় পড়ে থাকে এই অজ্ঞাত বৃদ্ধকে হাসপাতালে এনে ভর্তি করিয়েছেন, কিন্তু তিনি হয়তো মানসিক সমস্যার কারণে হাসপাতালের বেডে তিনি ঠিকমতো থাকেননি। আর সেখান থেকে তিনি হাসপাতালের করিডোর এবং বারান্দায় বিভিন্ন স্থানে কিন্তু পড়েছিলেন। আর সেই বিষয়টি নিয়ে আমি লাইভ করার পর ওই বিষয়টি দেখতে পেরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল ভাই কিন্তু তার প্রতিনিধি পাঠিয়েছিলেন তার খোঁজখবর নেওয়ার জন্য, এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেন তাকে ভালোভাবে চিকিৎসা সেবা প্রদান করেন সেই বিষয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমি তখনই বলেছিলাম যে হয়তো এভাবেই তিনি হাসপাতালের করিডোরে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। অবশেষে তাই হলো, আজ সকালবেলায় তিনি মৃত্যুবরণ করেছেন। এই খবরটি পেয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল ভাই আঞ্জুমানে খাদেমুল ইনসানের মাধ্যমে তার দাফন কাফনের জন্য কিন্তু তিনি প্রতিনিধি পাঠিয়েছেন। আমরা এখন সে প্রতিনিধির সাথে কথা বলবো যে জানতে পেরেছেন যে এই অজ্ঞাত বৃদ্ধ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, তার জন্য কিন্তু তার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য তিনি এই প্রতিনিধি পাঠিয়েছেন। ওনারা কি দুলাল ভাই পাঠিয়েছেন? ধন্যবাদ। এই যে একজন বৃদ্ধা পরিচয়হীন বৃদ্ধার কয়েকদিন আগে কবির ভাই একটা লাইভ করছিল, এটা দেখতে পেরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারি দুলাল সাহেব ওনার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। অত্যন্ত দুঃখজনক, আজ সকালে ঘুম থেকে উঠে শুনি সেই লোকটি আজ মৃত্যুবরণ করেছেন। সেটি জেনে উনি তাৎক্ষণিক তার দাফন কাফনের ব্যবস্থা নিয়েছেন এবং এখান থেকে হাসপাতালের নিয়মকানুন মেপে আমরা তাকে আঞ্জুমান খাদেমুল ইনসানের তত্ত্বাবধানে চাঁদপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি জানতে পেরে এখন তার চিকিৎসা দাফন কাফনের ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারি দুলাল অনেক লাশ দাফন করেছেন ওনার আঞ্জুমান খাদেমুল ইনসানের এবং স্বেচ্ছাসেবক টিমের সহযোগিতায় উনি অনেক লাশ দাফন করেছেন। তারই ব্যতিক্রম আজকে ওনার লাশ দাফনের ব্যবস্থা নিয়েছেন। এখন আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয়ের সাথে কথা বলে ওনার লাশটি আমরা আঞ্জুমান খাদেমুল ইনসানের মাধ্যমে আমরা চাঁদপুর পৌর কবরস্থানে তাকে দাফন করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে অজ্ঞাত বৃদ্ধার কথা বলা হয়েছে তার লাশটি কিন্তু হাসপাতালের সিঁড়ির নিচে রয়েছে। আমরা জানতে পেরেছি যে এই হাসপাতালের যেই পুলিশ শফিকুল ইসলাম যিনি দায়িত্ব পালন করেন তিনি বিষয়টি চাঁদপুর পিবিআই এবং চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করেছেন। এখন হয়তো পিবিআই লোকজন এসে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করবেন, তারপরে হয়তো আঞ্জুমানে খাদেমুল ইনসানের মাধ্যমে তার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের ভিডিওর স্ক্রিনে আমরা তার একটি ছবি দিয়ে রাখবো, কারণ আমরা আপনাদেরকে লাশটি দেখাতে পারতেছি না ফেসবুকের সমস্যার কারণে। আমরা তাই তার মুখের ছবিটি আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো। যদি তার কোনো স্বজনরা তাকে চিনে থাকেন বা পরিচিত কেউ থেকে থাকেন তাহলে দয়া করে আপনারা চাঁদপুর মডেল থানা কিংবা হাসপাতালে এসে এই বৃদ্ধার খোঁজখবর নিয়ে আপনারা লাশ নিয়ে যেতে পারবেন।